মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। সকাল সকাল অনেক আগে ঘুম থেকে উঠে গেছি, উঠে একটুখানি সেজে গুজে নিয়েছি, নিয়ে একটু রিল বানাচ্ছিলাম। এইভাবেই টাইমটাকে কাটাচ্ছিলাম। সকালবেলা কী বলতো, একা একা থাকি তো ভালো লাগে না, ওই জন্য একটু রিল টিল বানালে মনটাও ভালো লাগে, কাজেও এনার্জি আসে। ঠিক আছে, এখন আজকে পয়লা নভেম্বর বলছি, 1 ডিসেম্বর। আজকে মাসের শুরু, আজকে হচ্ছে শুক্রবার। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। সকাল সকাল মাসি এসে কাজ করে দিয়ে গেছে। এখন আমি সকালে ব্রেকফাস্ট করতে যাব, মানে ব্রেকফাস্ট বানাতে যাব। করতে তো পরে যাব, আগে বানাবো তারপর তো খাবো। যাই হোক, আজকে কী বানাবো তাই ভাবছি। কালকে যেহেতু লুচি টুচি খাওয়া হয়েছে, আজকে ভাবছি একটু সুজি করবো সকালবেলা, পাতলার উপরে সুজি করে নেবো সকালে, তাই ব্রেকফাস্ট করব। তারপর তো দুপুরবেলা রান্নাবান্না আছেই। বাবা কালীবাড়ি গেছে, কালীবাড়ি থেকে এখন আসেনি, আসলে তারপরে সুজি বানাবো। সকালে টিফিন করছি, একটু সিমাই করছি। ভেবেছিলাম সুজি করবো, তা সুজি আর করলাম না, সিমাই ছিল অনেকগুলো, তাই সিমাই বসিয়ে দিলাম। এরা একটু পাতলা পাতলা সিমাই ভালোবাসে। ট্যাংরা মাছটা বার করে ফ্রিজ থেকে নামিয়ে রাখলাম, এই ট্যাংরা মাছই করবো। এই যে আমার সিমাই কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। বাসি মাছের কচুরি। এই মাছের ঝোল হচ্ছে এখনো, ট্যাংরা মাছের ঝোল। ওদিকে ডাল হয়ে গেছে, আলু সিদ্ধ, আলু সেদ্ধ দেওয়া রয়েছে। পুজো দেবো এখন। ঠাকুরের বাসনগুলো সব নিয়ে এসেছি, মাজা ঠাকুরের বাসন।
পুজো দেওয়া কমপ্লিট। দুপুরে খাওয়ার দাওয়ার নিয়ে বসে পড়েছি, আমি আর মেয়ে খাচ্ছি। ভেবেছিলাম একটু ডাল দিয়ে খাবো, কিন্তু ঘি দিয়ে খেতে ইচ্ছা করলো। আগে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিলাম, তারপরে তো মাছের ঝোল আছে, ট্যাংরা মাছ করেছিলাম। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সারলাম। দুপুরে ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে। রান্নাঘরে কাজকর্ম করে এসে এই একটুখানি পান খাচ্ছি। এটা শখে খাই, নেশা না। থাকলে খাই, নাহলে খাই না। একটু বিশ্রাম করবো, তারপরে আমাদের সঙ্গে দেখা করবো। এই যে রাত্রিবেলা আবার বাবা রুটি করার জন্য চলে এসেছি রান্নাঘরে। বাবাকে রুটি করে দেবো, খাবারগুলো গরম করে দেবো, দিয়ে আবার একটু বেরোবো। তোমাদের দাদাভাই আসলে তারপরে বেরোবো। কোথায় যাচ্ছি, কি করছি সবই দেখতে পাবে, এখন আর তোমাদের বলছি না। আটাটা মেখে রেখেছিলাম সন্ধেবেলা, এখন রুটিটা করে নিই। রাতের খাবার বাবাকে রুটি করে দিলাম, রুটি আর মাছের ঝোল আর মিষ্টি দিয়ে দিলাম। আমাদের তো ভাত আছে, লাগলে আর কটা ভাত বসিয়ে নেবো। চলো।
মার ওখানে যাচ্ছি, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন ভালোই রাত হয়েছে, 9:30 বাজে। এখন এই রাত্রিবেলা মার ওখানে যাচ্ছি, একটু দরকার আছে, ব্যাংকের ব্যাপারে একটু যাব। আর এছাড়া মার পুরনো একটা ফ্রিজ বিক্রি হবে, সেটা একটুখানি ছবি টবি তুলতে যাব। এই যে মার এখানে চলে এসেছি, দেখো। বেশিক্ষণ থাকবো না, রাত হয়ে গেছে যেহেতু, একটু কাজ করে বেরিয়ে যাব। বাড়ি এসে রাতের কাজকর্ম করলাম, আবার 2টো রুটি করলাম, কারণ ভাত অল্প একটু কম ছিল। ভাত তোমাদের দাদাভাই আর মেয়ের হয়ে গেছিলো, আর আমি আমার জন্য 2টো রুটি করে নিয়েছিলাম। ওই দিয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট করলাম। এই রান্নাঘরে কাজকর্ম করে এই ঘরে এসে বসলাম। আজকে হাতের ব্যথাটা প্রচণ্ড বেড়েছে, দেখো। 2 দিন ধরে হাতে বেল্ট দিয়ে শুচ্ছি, প্রচণ্ড ব্যথা করছে হাত, জানি না কেন। আর এই ব্যথাটা কবেই বা যাবে তাও জানি না, এইভাবেই চলতে হবে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত থাকলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।